উপস্থিত আছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান, আমাদের সকলের প্রিয়, আমাদের শ্রমিকদের 8 কোটি শ্রমিকের জন্য যে প্রস্তাবনা শ্রম সংস্কার কমিশনের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেই কমিশনের প্রধান আমাদের সকলকে যিনি একত্রিত করে 8 কোটি শ্রমিকের অধিকার বাস্তবায়ন এবং শ্রমিকের মঙ্গল নিশ্চিত করার জন্য সুপারিশের ক্ষেত্রে যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন, সেই সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এই শ্রমিক সমাবেশের পক্ষ থেকে তাকে লাল সালাম এবং অভিনন্দন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা জোনায়েদ সাকি, তাকেও আমরা গার্মেন্টস শ্রমিক সংহতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সংগ্রামী বন্ধুরা, আমাদের বক্তব্য খুব দীর্ঘ করার সুযোগ নেই। আমাদের মাঝে সুলতান ভাই আছেন, তার অধিকার যাতে নিশ্চিত হয় সেই জন্য কমিশনের সুপারিশ, পোশাক শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য যে সুপারিশ, সেই সুপারিশ যাতে বাস্তবায়ন হয় তার জন্য আমরা আজকে মিলিত হয়েছি। আমরা মিলিত হয়েছি একটি গণতান্ত্রিক শ্রমিক বান্ধব শ্রম আইনের জন্য। আপনারা জানেন ইতিমধ্যে যে শ্রম আইন নিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি সরকার তোড়জোড় শুরু করেছে। আমরা আশা করি গণঅভ্যুত্থান পরবর্তীকালে যে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার শ্রমিকের পক্ষে এই শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে। একই সাথে পোশাক শ্রমিক সহ বাংলাদেশের সকল শ্রমিকের অধিকার বাস্তবায়ন করার জন্য একটি গণতান্ত্রিক শ্রম আইন প্রতিষ্ঠা করবে। সংগ্রামী বন্ধুরা, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দাঁড়িয়ে আছি। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা চাই এই বাংলাদেশে পোশাক শ্রমিক সহ সকল শ্রমজীবী মানুষ ভয়মুক্ত একটি গণতান্ত্রিক কর্ম পরিবেশ পাবে, যেখানে শ্রমিকদের মর্যাদা রক্ষা করা হবে, যেখানে শ্রমিকরা শ্রমিক হিসাবে তাদের কর্মের কারণে, তাদের শ্রেণী পরিচয়ের কারণে, তাদের লিঙ্গ পরিচয়ের কারণে, জাতি পরিচয়ের কারণে কোনোভাবে তাদেরকে কোনো ভেদাভেদ করা হবে না। আপনারা দেখেছেন পোশাক শ্রমিকরা যখন কারখানায় কাজ করে তখন তাদেরকে অবৈধ ভাষায় গালাগালি করা হয়, তাদেরকে আপনি করে বলতেও এই মালিক পক্ষের বাধে। কিন্তু আমরা আনন্দিত যে শ্রম সংস্কার কমিশনে, আমাদের সেই কমিশনে মালিক, শ্রমিক, শ্রমিক প্রতিনিধি, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সকলে মিলে যে কমিশনের সুপারিশ এনেছে, সেই সুপারিশের মধ্যে শ্রমিক কর্ম পরিবেশে তুই তুমি বলা বন্ধ করার দাবি এসেছে। সংগ্রামী বন্ধুরা, আমাদের মাঝে কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আশরাফ, আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি নিজেও এই শ্রম সংস্কার কমিশনে আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন শ্রমিকদের দাবি বাস্তবায়ন, শ্রমিকদের জন্য সুপারিশ সামনে আনার জন্য। সংগ্রামী বন্ধুরা, গণঅভ্যুত্থানে 26 জন পোশাক শ্রমিক সহ হাজারো শ্রমিক, ছাত্র এবং নারী, শিশু হত্যা হয়েছে। আমরা সকল হত্যার বিচার চাই, সকল শহীদের স্বীকৃতি চাই এবং ক্ষতিপূরণ চাই। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য দীর্ঘ করবো না। আপনারা জানেন শ্রম আইনে আমাদের এমনভাবে নানান রকম বাধা দেওয়া আছে যাতে শ্রমিকরা কথা না বলতে পারে, শ্রমিকরা সংগঠন করতে না পারে, শ্রমিকরা ইউনিয়ন করতে না পারে। আইনগুলো এমনভাবে করা হয়েছে যাতে আপনি বাধ্য হন অসৎ পথে আপনার ইউনিয়ন করার জন্য। আমরা শ্রম সংস্কার কমিশন থেকে এবং গার্মেন্টস শ্রমিক সংহতি থেকে পরিষ্কারভাবে বলতে চাই যে শ্রম আইনে যে সকল শর্ত, যে সকল বিধি আমাদেরকে ইউনিয়ন করতে বাধা দেয়, সেই সকল শর্ত পরিবর্তন করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা দেব, তিনি বলেছেন যে আমাদের মাতৃত্বকালীন সবেতন 6 মাস ছুটি কেন প্রয়োজন, সেই কথার পুনরুক্তি করতে চাই না।
আমাদের সরকারি কর্মচারীদের ছুটি 6 মাস হবে আর আমাদের শ্রমিকদের ছুটি 4 মাস হবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সে কারণেই আমরা আজকে যে 10 দফা বলেছি, সেই 10 দফার একটা গুরুত্বপূর্ণ দাবি মাতৃত্বকালীন সবেতন ছুটি চাই, সকল কলকারখানায় যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা চাই। সংগ্রামী বন্ধুরা, সর্বশেষে যে কথা বলে আমি শেষ করতে চাই যে আমাদের যে লড়াই, সেই লড়াই কেবল শ্রম সংস্কার কমিশনের সুপারিশের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের শ্রম সংস্কার কমিশনের সুপারিশ যেমন বাস্তবায়ন করতে হবে, তেমনি আমাদের 40 লাখ পোশাক শ্রমিক যারা বাংলাদেশের রপ্তানি শীর্ষ খাত, সেই পোশাক শ্রমিকরা যারা সারা দুনিয়ায় বাংলাদেশের নাম পরিচিত করেছে, যারা বাংলাদেশে কম মজুরি পান, বিদেশের বায়াররাও যাদের মজুরি যাতে কম হয়, তাদের যে পোশাক কেনে সেখানেও তারা নানান ফাঁকি দেন। সম্প্রতি মোজাইক নামে একটি ব্র্যান্ড, অস্ট্রেলিয়ান ব্র্যান্ড, কীভাবে বাংলাদেশের 22টি কারখানার শ্রমিকদের টাকা প্রতারণার সাথে বেড়ে দিয়েছে এবং এখনও সেই পাওনা পরিশোধ করে নাই, সেটা আমরা জানি। আমরা জানি কিভাবে টিএনজেড এর শ্রমিকদের ভয়াবহ অবস্থা হয়েছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে টিএনজেড এর শ্রমিক, স্টাইল ক্রাফটের শ্রমিক, রোয়ারের শ্রমিক, নাসার শ্রমিক, প্রত্যেক শ্রমিক যাতে তাদের পাওনা পায়, সেই দাবি আমরা করতে চাই। আমরা দেখেছি প্রায় 1.5 লক্ষ পোশাক শ্রমিক ছাঁটাই হয়েছে, টার্মিনেট হয়েছে। আমরা সরকারকে প্রশ্ন করতে চাই, মালিক পক্ষকে প্রশ্ন করতে চাই, আমরা গণঅভ্যুত্থানের পরে এই সরকারকে শ্রমিক বান্ধব হিসাবে আশা করেছি। আমরা আশা করেছি নতুন যে উদ্যোক্তারা আছে তারাও নতুন বাংলাদেশে তাদের নতুন ভূমিকা রাখবেন, কিন্তু এই লাখো শ্রমিকের যে টার্মিনেট হওয়া, ছাঁটাই হওয়া, এর জবাব আমরা তাদের কাছে জানতে চাই। সংগ্রামী বন্ধুরা, আমাদের যে লড়াই, পোশাক শ্রমিকদের অধিকার বাস্তবায়ন সহ সারা দেশের শ্রমিকদের অধিকার বাস্তবায়নের লড়াই, সেই লড়াই কেবল মাঠের লড়াই না, সেই লড়াই আইনি লড়াই, সেই লড়াই সাংস্কৃতিক লড়াই। আমাদের শ্রমিকদের ইতিহাস রক্ষা করতে হবে, শ্রমিকদের জন্য জাদুঘর নির্মাণ করতে হবে এবং আমাদের রানা প্লাজা, তাজদিন সহ এই গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছে, তাদের এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের সকলের শাস্তির ব্যবস্থা করতে হবে। সবশেষে আমি আবারও এই মাঠের লড়াই, সাংস্কৃতিক লড়াই, সেই লড়াই করার আপনাদেরকে আহ্বান জানাই। শুধু ফ্যাসিবাদের পতন নয়, আমাদের মনের মধ্যে যে ফ্যাসিবাদ বসবাস করে, যে দুর্নীতি বসবাস করে, সে সমস্ত দুর্নীতি এবং ফ্যাসিবাদী যে চিন্তা, তার প্রতিকার না হলে আমরা বাংলাদেশকে শ্রমিক বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো না। সে কারণে আমাদের শ্রমিকের ইতিহাস রক্ষা করতে হবে, শ্রমিকের অধিকার আদায়ের লড়াই করতে হবে এবং এই বাংলাদেশ যাতে জনগণের একটা গণতান্ত্রিক বাংলাদেশ হয়, সেই জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের 10 দফা বাস্তবায়নের জন্য পোশাক শ্রমিকরা সারা বাংলাদেশে কাজ করবে, সেই আশা ব্যক্ত করে আবারও সকলকে লাল সালাম জানিয়ে এবং আমাদের যে 10 দফা, সেই 10 দফা বাস্তবায়নের লড়াই, মজুরি মূল্যায়নের দাবি সহ 10 দফার যে লড়াই, সেই লড়াই আমরা অব্যাহত রাখবো, সেই আশা করে সকলকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়া